নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর জুন মাসে আমি ফিস বাড়াবো, যারা রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি রিডিং করে নেবেন। প্রতি বছরই আমি জুন মাসে ফিস বাড়াই। তাছাড়া আমার আরেকটা চ্যানেল নিউরোলজি ম্যাজিক, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যারা নিউরোলজিতে ইন্টারেস্ট রাখেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে টপিক জুন মাস, মে মাস শেষ, জুন মাসের প্রেডিকশান আজকে করব। 2025 জুন আপনাদের কেমন যাবে এটাই আজকের টপিক। আর পাইল আমি দুভাবেই রেখেছি, দুটো কার্ড রেখেছি, আর তাছাড়া ডেট আপনাদের নামের ফার্স্ট লেটারও রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে সিলেকশন এবং তার সাথে নামের লেটারগুলো রয়েছে ACEGIKMOQS UWY। যেভাবে আপনাদের সুবিধে নামের ফার্স্ট লেটার অনুযায়ীও চুজ করতে পারেন, কার্ড দেখেও চুজ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে অ্যাবান্ডেন্স এবং তার সাথে নামের লেটার রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনাদের নামের লেটার হয় বা এই কার্ডটা যদি আপনাদের পছন্দ হয়, যেভাবে আপনাদের সুবিধা আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন সিলেকশন এই কার্ডটি আর তার সাথে এই নামের লেটারগুলো। ওকে, তো আমি যেটা সবার আগে মেসেজ পাচ্ছি সেটা হলো চয়েস। আপনাদের পছন্দ অপছন্দ, হ্যাঁ, কি আপনি চয়েস করছেন সেটা আপনাদের এই জুন মাসে ভীষণ ইম্পর্টেন্ট হবে। সেটা আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোয়াট ইউ চুজ বিকামস ইয়োর ডেস্টিনি, চুজ ওয়াইজলি। আপনি কি পছন্দ করছেন, আপনার নিয়তি আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, একটু একটু নিজের মানে কি বলবো, ওয়াইজলি মানে সেভাবেই চুজ করবেন। হ্যাঁ, নিজের বিচক্ষণতার সঙ্গে সেটাকে পছন্দ করবেন, কারণ চয়েস, এই আপনি কি চয়েস করছেন তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আপনাদের এই জুন মাস। ওকে, তো দেখব একটা ইম্পর্টেন্ট কিছু মেসেজ প্রথমে, যেটা এই জুন মাসে আপনার জীবনে ঘটবেই, বা যেই ঘটনাটা আপনার জীবনে ঘটতে চলেছে। একটা ইম্পর্টেন্ট মেসেজ জুন মাসের জন্য। সবার প্রথমে আপনাদের জীবনে ইম্পর্টেন্ট মেসেজ কি থাকছে। সরি, আমি উল্টো কার্ড রিড করি না। কুইন অফ ওয়ান্স, টু অফ প্যান্টিকেল। বললাম না চয়েস, এই দুটো প্যান্টিকল নিয়ে জাগলিং করে যাচ্ছে, কিন্তু মানে চয়েস করতে পারছে না। চয়েস আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। পাইল নাম্বার 1, এই জুন মাসে যে ঘটনাটা আপনাদের জীবনে ঘটবে, একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি যেটা পাচ্ছি সেটা অফকোর্স গ্রোথ। হ্যাঁ, আপনি ভীষণ গ্রো করছেন, একটু টাল মাটাল এগুলো যাবে। কখনো কখনো সিদ্ধান্তহীনতায় আপনি ভুগবেন। কারণ আমি দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, যে কিনা নিজের টার্গেট, নিজের সেলফ লাভ। আপনি এই মাসটা না, মানে আপনার জন্য ইম্পর্টেন্ট মেসেজ এটাই হচ্ছে, জুন মাসে আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকছেন, আপনার অন্য দিকে তাকানোর কোনো ফুরসত নেই। আপনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকছেন, কি করে আপনি গ্রো করবেন, কি করে আপনি মানে এই করতে গিয়ে আপনার সামনে এমন সিচুয়েশান আসছে যেখানে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আমার জন্য কোনটা বেটার। তবে হ্যাঁ, কি বলবো, একটা ব্যস্ততম মাস হতে চলেছে।
হ্যাঁ, 2025-এর এই জুন মাস আপনার জীবনে একটা ব্যস্ততম মাস হতে চলেছে। প্রচণ্ড ব্যস্ত থাকবেন আপনি। হয়তো কোনো নিউ অ্যাকশান, হয়তো কোনো নিউ স্টার্ট হতে পারে আপনার জীবনে। একটা অদ্ভুত গ্লো আপ আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনি যেন হঠাৎ করে শাইন করছেন। মানে মানুষ কিছুদিন ঘুমিয়ে থেকে ওঠে না ফ্রেশ হয়ে, সরি কিছুদিন বলছি কেন, ওই সকালবেলায় ওঠে না ফ্রেশ হয়ে, সেরকম আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু পেন্ডিং আছে, না আর ফেলে রাখলে চলবে না, এবার আমাকে করতে হবে। ভীষণ অ্যাক্টিভ থাকবেন আপনি এই জুন মাসে, ভীষণ ভীষণ অ্যাক্টিভ থাকবেন। কারণ আপনাকে সিচুয়েশন, মানে এমন এমন সিচুয়েশন যেটা আপনাকে শান্ত থাকতে দেবেই না। The Hanged Man, the Moon, Ace of Swords, Nine of Wands, Judgment. Five of Wands. পাইল নাম্বার 1, এই মাসে আমি ডেফিনেটলি আপনাদের একটা নিউ জার্নি শুরু হচ্ছে জাজমেন্ট থেকে আমার মনে হচ্ছে। কারো কারোর জন্য এই মাসে বিয়ে ঠিক হতে পারে, সাডেন হয়তো বিয়ে ঠিক হয়ে গেল, সেটাও আমি দেখতে পাচ্ছি। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি না কোনো একটা কোথাও যেন বন্দি ছিলেন, সেখান থেকে যেন আপনি মানে বেরোচ্ছেন। হ্যাঁ, আপনার থট কোথাও যেন ফিক্স ছিল, সেখান থেকে যেন চেঞ্জ হচ্ছে। কোনো কিছু নিয়ে আপনি হয়তো ভীষণ চিন্তা করছেন, সেখান থেকে হয়তো আপনি বেরোচ্ছেন। টিকে থাকার লড়াইয়ে আপনি যেন জিতে যাচ্ছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। তবে ডেফিনেটলি এই মাসে একটা ইউনিভার্সের ব্লেসিং তো আপনার জীবনে আসছে। কারো কারোর জন্য সার্টেন বিয়ে, কারো কারোর জন্য মানে একটা নিউ জার্নি শুরু হচ্ছে। হ্যাঁ, একটা শেষ হয়ে একটা যেন নতুন শুরু হচ্ছে, একটা সেকেন্ড চান্স আপনার জীবনে হয়তো আসতে চলেছে। তবে এগুলো অতটাও ইজি হবে না, কিছু কনফ্লিক্ট কিছুই থাকবে, বাট আপনি সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাবেন। কারণ এস অফ সোর্স, সেই সাহসটা আপনার মধ্যে আসছে। সেই সাহসটা আপনাদের মধ্যে আসছে। আমি না কেরিয়ার আর লাভ লাইফ নিয়ে আলাদা করে একটু দেখতে চাই। এটা কেরিয়ারের জন্য নিলাম, এটা লাভ লাইফের জন্য নিলাম। তো দেখবো কেরিয়ার, ইয়েস, 6 অফ ওয়ান্স। কেরিয়ারে আপনি শাইন করছেন। সোশ্যাল মিডিয়ার এইসব জায়গায় যদি আপনি থেকে থাকেন, সেখানে আপনি হঠাৎ করে হয়তো কি বলবো ফেমাস হয়ে গেলেন। আবার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি নতুন জার্নি শুরু করছেন, একটা লিড করছেন, আপনি একটা নেতৃত্ব পাচ্ছেন কেরিয়ারে। হয়তো আপনার কর্মজীবনে আপনি নতুন একটা দায়িত্ব পেলেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। কেরিয়ার আপনার দারুণ যাচ্ছে, দারুণ। 6 অফ ওয়ান্স, আমি কি বলবো।
লিডারশিপ কোয়ালিটি, আপনি আগে আগে যাচ্ছেন, সবাই আপনাকে ফলো করছে, এরকম একটা ব্যাপার। শূন্যে ভাসছেন আপনি। অ্যান্ড লাভ লাইফ, ডেথ, লাভ লাইফে না একটা ট্রান্সফরমেশন আসবে। পাইল নাম্বার 1, লাভ লাইফে আপনারা একটা ট্রান্সফরমেশন ফেস করবেন। আমি একটু ক্যারিফাই করি কার্ডগুলো। ফোর অফ পেন্টিকলস, ইয়েস, কেরিয়ারে স্টেবিলিটি আসছে। হ্যাঁ, বেশ প্রাচুর্য, বেশ মজার ব্যাপার, যে টাকা মানে যে উপার্জনটা আপনার কাছে আসবে সেই উপার্জনটা আপনার কাছে থাকছে এই মাসে। এই মাসে না খরচা হয়তো আপনার খুব একটা হবে না। হ্যাঁ, আপনি যেগুলো নিয়ে আসছেন, উপার্জন করে আসছেন, সেগুলো আপনার কাছে থাকবে, আপনি সেগুলো খরচা তো করছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। এবং খরচা অনেক ধরনের হয়, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অনেক ধরনের হয়। যদি আপনি ইনভেস্টও করেন, সেটা কোনো ভালো কাজে ইনভেস্ট হচ্ছে, হ্যাঁ, কোনো ভালো কাজে ইনভেস্ট হচ্ছে, যেখানে আপনার প্রগ্রেশন আছে। ওই জলে টাকা ফেলে দেওয়ার মতন এরকম আমি দেখছি না। লাভ লাইফের ট্রান্সফরমেশনটা কি আসছে আমি একটু দেখব। এইট অফ ওয়ান্স, সাডেন আপনার লাভ লাইফে কিছু হবে যেটা না আপনাকে রিসিভ করতেই হবে, মানে আপনার কোনো কিছু করার নেই। হ্যাঁ, সাডেন কিছু হবে, এখানেও আমি জাজমেন্ট দেখলাম। সাডেন হয়তো কেউ এন্ট্রি নেবে, সাডেন হয়তো আপনার বিয়ে ঠিক হয়ে যাবে, সাডেন মানে এরকম আমি একটা কিছু দেখছি। আপনি তৈরি থাকুন, আমাকে এসে জানাতেও পারেন আপনার লাভ লাইফে কি হতে চলেছে। সোশ্যাল মিডিয়া থ্রু কিছু হতে পারে, কারোর সাথে যোগাযোগ হতে পারে। আমার যেটা মনে হচ্ছে যে সাডেন ব্যাপারটা, যে ট্রান্সফরমেশন ব্যাপারটা ঘটতে চলেছে, সেটা সোশ্যাল মিডিয়া রিলেটেড, ইন্টারনেট রিলেটেড। ওকে, পাইল নাম্বার 1, এরকম ট্রান্সফরমেশন আসতে চলেছে। তো ওই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন অ্যাবান্ডেন্স, এই কার্ডটি, বা যাদের নামের লেটার এইগুলো। ইউ উইল রিসিভ অ্যাবান্ডেন্স, ইয়েস, আপনি রেডি হয়ে যান, প্রাচুর্য আসছে আপনার জীবনে। হ্যাঁ, এই মাসে হয়তো গ্রোথ হবে প্রচুর পরিমাণে, অনেক কিছু রিসিভ করতে চলেছেন আপনি এই মাসে। আপনি রিসিভ করার জন্য রেডি থাকুন, আপনার অ্যাবান্ডেন্সকে আপনি রিসিভ করার জন্য রেডি থাকুন। পাইল নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ঢেলে দিচ্ছে, এবার আপনাকে রিসিভিং পাওয়ারে আসতে হবে, এনার্জিটা আপনার মধ্যে আনতে হবে, তাহলে রিসিভ করছেন আপনি এই মাসে অনেক কিছু, এটা আপনার মেইন মেসেজ থাকছে। তো দেখবো ইম্পর্টেন্ট মেসেজ কি থাকছে পাইল নাম্বার 2। জাস্টিস, পেজ অফ কাপস, and Three of Swords. পাইল নাম্বার 2, যদি মনে করেন কাউকে মনের কথা জানাবেন, তাহলে জানানোর দরকার নেই, কারণ আমার মনে হচ্ছে সেখান থেকে নেগেটিভ রেজাল্টই আসবে। যদি মনে করে থাকেন যে আমার কাউকে কিছু জানানোর আছে, হ্যাঁ, প্রপোজ করার আছে বা কি,
তো তাদেরকে বলবো দরকার নেই, এখানে কিছু সমস্যা আছে, সেদিকে এগোনোর কোনো দরকার নেই। আর যেটা আমি দেখতে পাচ্ছি, একটা মানসিক আঘাতের না দুঃখ একটা কিছু থাকছে এই মাসে। হ্যাঁ, মানসিক আঘাতের একটা জায়গা থাকছে, কোনোভাবে দুঃখ পেতে পারেন আপনি, বাট এখানে জাস্টিস কার্ড দেখে আমার মনে হচ্ছে আপনি ব্যালেন্স করে নেবেন। আপনি ব্যালেন্স করে নেবেন। একটা না গান মনে পড়ছে আমার, কি দিল পে পत्थर रखे मैंने ब्रेकअप कर लिया, दिल पे पत्थर रखे मैंने ब्रेकअप कर लिया। তারপর যেন কি যেন গানটা আমার ঠিক মনে পড়ছে না, যদি পারেন ওই গানটা একটু শুনবেন, ওখানে আপনার জন্য কোনো মেসেজ থাকতে পারে। ওখানে আপনার জন্য কোনো মেসেজ থাকতে পারে। আপনার কিছু কর্মাও ক্লিয়ার হবে। হ্যাঁ, এই মাসে না কিছু কর্মা ক্লিয়ার হবে, কিছু কর্মফল পাবেন আপনি, যেটা হয়তো আপনার ভালো কর্ম তারও পাবেন, কারণ এখানে অ্যাবান্ডেন্স এসছে। কিছু তো ভালো কাজ করেছেন, অ্যাবান্ডেন্স কেন আসবে? ভগবান শ্রীকৃষ্ণর ব্লেসিং এমনি এমনি আপনি পাবেন, আপনার নিশ্চয়ই কোনো ভালো কর্মার ফল আপনি পাবেন। হ্যাঁ, এখন যদি লাভ লাইফে যদি সেরকম আঘাত পান বা মানসিক যদি কোনো আঘাত পান, তো সেটা স্বাভাবিক এই জন্য, কারণ সে হয়তো আপনার কার্মিককে তো রিলিজ করতেই হবে। তো যেটা কখনোই না, সেগুলো সে ধরনের জিনিস যদি জীবনে থাকে, ওগুলোকে একটা না একটা সময় রিলিজ করতেই হয়। আমার না এরকমও মনে হচ্ছে আপনি একটা মানে ইমোশন একজনের কাছে গিয়ে রাখছেন, আর সে যেন জাস্টিস করছে, সে যেন সে সে ব্যাপারটাকে ইমোশন দিয়ে না, সে ব্যাপারটাকে লজিক দিয়ে ভাবছে, এরকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি। Five of Cups, Ten of Wands, Five of Wands, দুবার 5 এলো, 8 of Swords, 2 of Wands, Seven of Pentacles। প্রয়োজনের থেকে বেশি বোঝা এই মাসে নেবেন না। হ্যাঁ, প্রয়োজনের থেকে বেশি বোঝা নেবেন না। আর কোথাও ভুল জায়গায় স্টাক থাকলে কিন্তু সমস্যা আপনারই হবে। কিছু ট্রান্সফরমেশন যেগুলো আপনার জন্য খুব জরুরি, যেগুলো আনা প্রয়োজন, কোথাও কিছু পরিবর্তন আনা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আপনি কোথাও স্টাক হয়ে আছেন বা থাকবেন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। এই রিগ্রেটটা আপনার জন্য বোঝা হয়ে যাচ্ছে, আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছে, তো সেখান থেকে বেরিয়ে যান। সেখানে স্টাক হয়ে থাকার কোনো মানে নেই, সেটাকে চিন্তা করার কোনো মানে নেই। হতে পারে 2 of Wands ডিস্টেন্স আছে, এমন কোনো মানুষ যার সাথে আপনার ডিস্টেন্স আছে, ফিজিক্যাল একটা ডিস্টেন্স তো আছেই, মেন্টাল না হলেও সেরকম কোনো মানুষের কাছ থেকে আপনি কোনো আঘাত পেতে পারেন।
তো আপনাদেরকে এটাই বলবো, রিগ্রেট নিয়ে থাকবেন না, সামনের দিকে এগিয়ে যান। প্রয়োজনের থেকে বেশি বোঝা নেওয়ার দরকারই নেই। এটা নিলাম আমি কেরিয়ারের জন্য, এটা নিলাম আমি লাভ লাইফের জন্য। কেরিয়ারে কি আসছে দেখবো। ওয়াও, 2 অফ কাপস। কেরিয়ারে ব্যালেন্স আসছে, আমি প্রথমেই বললাম না, অ্যাবান্ডেন্স। কেরিয়ারে ব্যালেন্স আসছে। কেউ কেউ পার্টনারশিপে কিছু করতে পারেন, কারোর সাথে মিলে কিছু, কেউ আপনাকে হেল্প করতে পারে আপনার কেরিয়ারে, আপনার কোনো সোলমেট। কেরিয়ারের জন্য আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। অ্যান্ড লাভ লাইফ, ওয়াও, লাভ লাইফেও তো আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। লাভ লাইফ একটা ভালো জায়গায় যাচ্ছে। 4 অফ ওয়ান্স। লাভ লাইফ আপনাদের বিয়ে, মানে যাদের জীবনে কেউ আছে সেটা বিয়ে অবধি করাতে পারে, বা বিয়ের কথাবার্তা হতে পারে, বাড়িতে শুভ অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি। আমি একটু ক্যারিফাই করব। দ্য টাওয়ার অ্যান্ড কিং অফ সোর্স। আর লাভ লাইফে অনেক ক্লিয়ারিটি আসবে। হ্যাঁ, লাভ লাইফ মজবুত হবে, মানে লাভ লাইফে অনেক ক্লিয়ারিটি আসবে। আর যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ারে না আপনার অনেক কিছু রিলিজ হবে, অনেক অনেক মানে মানে ক্লিন হবে আপনার কেরিয়ারে। হয় না যে এটা এটা ওটা, এটা ওটা, মানে অনেক আপনি মানে ঝামেলা পুষে রেখেছিলেন, সেটা এই মাসে না ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি আপনার ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন ব্যালেন্সে আসবে, যে হ্যাঁ এই কাজটা আমাকে করতে হবে, এইভাবে করতে হবে। এটা হয়তো এতদিন আপনাকে সমস্যা করছিল, অনেক টেনশন নিয়ে হয়তো ছিলেন আপনি কেরিয়ারে, অনেক পেন্ডিং কাজ, অনেক কিছু হয়তো অগুছালো হবে ছিল, তো সেগুলো গুছিয়ে নেবেন আপনি এই জুন মাসে। লাভ লাইফেও আমি দেখতে পাচ্ছি কেউ আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারে, লাভ লাইফে আপনাদের সম্পর্ক বিয়ে অবধি করাতে পারে। লাভ লাইফ নিয়ে একটা ক্লিয়ারিটি আসবে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।